বাসায় রুকিয়া করবেন কিভাবে? একজন রোগী হিসাবে প্রথম রাখি হচ্ছেন আপনি নিজেই নিজের রুকিয়া করবেন, যেটাকে আধুনিক পরিভাষায় আমরা বলা হয় সেলফ রুকিয়া। তো আমরা কিভাবে সেলফ রুকিয়া করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন যে আমরা যদি ঘরে সালাম দিয়ে প্রবেশ করি তাহলে এখানে শয়তান থাকবে না, বিসমিল্লাহ বলে খাবার খাইলে শয়তান খাবে না, ডান হাতে খাবার খাইলে শয়তান খাবে না, বাম হাতে খাইলে শয়তান খায়, বিসমিল্লাহ ছাড়া খাইলে জিন শয়তান খায়। তো এগুলা থেকে আমাদেরকে আমলের মাধ্যমে শয়তানকে কোণঠাসা করতে হবে, শয়তানকে দুর্বল করতে হবে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন যে ঘর বন্ধ করা, নিজেকে হেফাজত করা, নিজের পরিবারকে হেফাজত করা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে করে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর নিরাপদ থাকে, সেই ব্যক্তি নিরাপদ থাকে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা আমল করতে চাই না, আমরা চাই কোনো হুজুর এসে ঘর বন্ধ করে দেবে তাবিজ তুমার দিয়ে, তা আমরা নিজেরা তাবিজ তুমার দিয়ে শরীরকে বন্ধ করতে চাই। অথচ তাবিজ বা তামিমা এটা হচ্ছে সুস্পষ্ট শিরক। এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। এটা যে হুজুরই দেন না কেন এটা শিরক, এতে এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পাশাপাশি হচ্ছে নিজে অলিভ অয়েল, তেল, কালো জিরা, তারপর মধু, পানি এগুলো নিজে রুকিয়া করে খাবেন। রুকিয়া করা খাবার জিনিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিতে নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার জিনিসে কি বলছেন? থুতু দিতে হবে, শুকনা থুতু, যেটাকে স্পিট বলে। তো শুকনা থুতু দিবেন আপনি সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস প্রত্যেকটা পড়ে আপনি শুকনা থুতু দেবেন। দিয়ে এইভাবে প্রতিটা 3 বার করে পড়ে প্রত্যেকবার থুতু ওয়ালাদ-দালিন আমিন থুতু দিলেন, এইভাবে ওয়ালাদ-দালিন আমিন এইভাবে 3 বার করে প্রত্যেকটা পড়ে থুতু দিয়ে ওই পানিটা বা তেলটা, মধুটা আপনি রুকিয়া করে নিলেন। রুকিয়া করার পরে আপনার কাজ হচ্ছে এটাকে ঢেকে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে প্রত্যেকটা খাবারের জিনিস ঢেকে রাখতে বলছেন, এবং যে ব্যবহার শেষে প্রতিবারই আপনাকে এগুলা ঢেকে রাখতে হবে যাতে শয়তান এখানে কোনো ইনফ্লুয়েন্স করতে না পারে বা এখানে ক্ষতি করতে না পারে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া যে আগত যেটা আসে নাই সেটাকে প্রতিরোধ করে, আর যেটা আসছে সেটাকেও সেই বিপদ আপদ থেকে মানুষকে মুক্তি দান করে। এতেও বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দোয়া হচ্ছে মুমিনের আল্লাহর সাথে সম্পর্ক। তো আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব, ইস্তেগফার করব, ক্ষমা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই মধ্যে আমরা নিজেরা নিজেদের রক্ষা করব এবং ধৈর্য ধারণ করব। আর যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে সুন্নাপন্থী যেসব রাকিরা বা যেসব রুকিয়া সেন্টার আছে যারা সুন্নাভিত্তিক কাজ করে, বা যেসব বিজ্ঞজনেরা আছে, আলেমুলামারা আছে যারা সুন্নাভিত্তিক এসব পরামর্শ দিয়ে থাকে, তাদের থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা চেষ্টা করব নিজেদেরকে নিজেকে হেল্প করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা যেন নিজের রুকিয়া করার প্রতি উদ্বুদ্ধ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন।